হ্যালো ফ্রেন্ডস, ডে উইথ দেবারণে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ আপনাদের সামনে। আজকে একটা স্পেশাল দিন, আজকে বনির জন্মদিন, আর সেই উপলক্ষে আমরা একটু কেক কাটার আয়োজন করেছি, আর তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, ব্লগটা আশা করি ভালো লাগবে। বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, আর সঙ্গে রেডি হয়ে গেছে আমাদের পুচকু, মাও রেডি হয়ে গেছে। আমরা এখন কেক কাটার আয়োজন শুরু করব। এই যে ফুলটা, এটা আমি এখন দিচ্ছি বনিকে। আর এই হলো আজকের কেক। এবারে চলছে কেক কাটা। চলো কেক কাটো। তুমিও ধরো ধরো, এসো 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 এসো, ধরো মাসে ধরো। হ্যাপি বার্থডে করো। এসো এসো এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনি, হ্যাপি বার্থডে টু ইউ। মামা হুম, কার কার জন্মদিন? কার? এই যে আমি একটু খাইয়ে দিই। তুমি খাই দাও, মাকে একটু, মামাকে খাই দাও। আচ্ছা আমাদের, আচ্ছা আচ্ছা, তোমাকে একটু খাইয়ে দিই। আচ্ছা খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও আমাকে। না চালা, আমার খাইয়ে দাও। খাওয়াতে ভালোবাসি। বাহ, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। বুঝেছে ব্যাপারটা। আর বনির জন্মদিনের এই দিনটা সকাল সকাল ঈশ্বরের কাছে মঙ্গল কামনার মধ্যে দিয়েই কিন্তু শুরু হয়েছিল। আজকে আমরা দুপুর রেডি হয়ে গেছি। আমরা একটু ঘুরতে যাচ্ছি বনির জন্মদিন উপলক্ষে। আমরা আজকে যাচ্ছি রাজারহাট সিটি সেন্টার 2-তে। ওখানে গিয়ে আমরা ডিনার করে তারপরে আসবো। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে ভালো লাগবে। বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে। গাড়ি বালি ব্রিজে ওঠার পর দূর থেকে মা ভবতারিণীকে প্রণাম সেরে নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম রাজারহাট সিটি সেন্টার 2। সামনেই আসছে বড়দিন, তাই খুব সুন্দর করে সেজে উঠেছে মলটা। এদিক ওদিক ঘোরা আর বেশ কিছু ছবি তোলার মধ্যে দিয়ে সময়টা কিন্তু বেশ ভালোই কেটেছিল। নির্ধারিত সময় অনুযায়ী আমরা হাজির হলাম বারবিকিউ নেশনে। এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর। আমরা এখানে আগে থেকেই টেবিল বুক করে এসেছিলাম, তাই বেশিক্ষণ ওয়েটিংয়ে থাকতে হয়নি। প্রথমেই চলে এসেছিল ফুচকা আর পাপড়ি চাট। পাপড়ি চাটের টেস্টটা কিন্তু বেশ ভালো। এরপরে একদিকে চলে এলো আলু টিকিয়া, আর অন্যদিকে বারবিকিউতে গ্রিলড হচ্ছে পনির টিক্কা। এই মটন স্বামী কাবাব আর চিকেন পেরি পেরি ড্রামস্টিক, দুটোরই টেস্ট ছিল জাস্ট অসাম। এর মাঝে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেছিল তাতানকে খাওয়ানোর জন্য, আর তার সাথে শাড়ি দিয়ে সাজানো হলো চিকেন আর পর্নের বিভিন্ন কাবাব আইটেম। টেস্টের দিক থেকে কোনো কথাই হবে না।
এরপর চলে এলাম বাফেট এরিয়ায়। ননভেজ আইটেমে প্রথমেই ছিল চিকেন চাপ, ছিল দই কাতলা, এগ মশালা, চিকেন আর মিটবলের সাথে ফ্রাইড রাইস, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আর লাইভ কাউন্টারে মটন ডাক বাংলো। ভেজ কাউন্টারে পোলাও, চিলি পনির, চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান, রয়েছে আলু পোস্ত, ছানার কোপ্তা, সাদা ভাত আর ডাল মাখানি। আমি নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর মটন ডাক বাংলো। এখানে প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু ছিল অসাধারণ। ডেজার্ট সেকশনে এখানে ছিল বিভিন্ন রকমের পেস্ট্রি, পুডিং, ফিরনি, চকলেট ব্রাউনি, মালপোয়া এবং বিভিন্ন ফল। আর এটা হলো এখানকার আমার পছন্দের একটা ফেভারিট আইটেম, তাই প্লেট ভরে নিয়ে এলাম মিষ্টিমুখ করার জন্য। আর খাবারের শেষে বারবিকিউ নেশনের পক্ষ থেকে বনের জন্য ছিল কেক কাটার এই আয়োজন। এবারে বাড়ি ফেরার পালা, আর তার সাথে গল্পটাও শেষ করার পালা। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।